যদি আমি বলি হোলোকাস্টের সময় বহু ইহুদির প্রাণ বাঁচিয়েছিলেন একজন নাৎসি পার্টির সদস্য? তার নাম ভিলহেলম আদালবার্ট হোজেনফেল্ড। 1895 সালের 2 মে জার্মানির হেসে প্রদেশের এক ধর্মপ্রাণ ক্যাথলিক পরিবারে তার জন্ম। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি জার্মান সেনাবাহিনীতে যোগ দিয়ে বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ করেন। 1917 সালে গুরুতর আহত হওয়ার পর তিনি আয়রন ক্রস সেকেন্ড ক্লাস পদকে ভূষিত হন। যুদ্ধ শেষে তিনি ক্যাথলিক স্কুলে শিক্ষকতা শুরু করেন। ছাত্রদের মারধরের প্রচলিত প্রথার তিনি ছিলেন কড়া বিরোধী। তার বিশ্বাস ছিল শিক্ষা ভয়ের মাধ্যমে নয়, অনুপ্রেরণার মাধ্যমে দেওয়া উচিত। 1935 সালে তিনি নাৎসি পার্টিতে যোগ দেন। নিজের লেখায় অ্যাডলফ হিটলারের প্রশংসাও করেছিলেন। তারপর শুরু হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হোজেনফেল্ড জার্মান সেনাবাহিনীতে নাৎসি কর্মী, প্রচার কর্মকর্তা ও গোয়েন্দা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। প্রথমে অধিকৃত পোল্যান্ডে যুদ্ধবন্দী শিবিরের কমান্ডার ছিলেন। পরে 1940 সালে তাকে ওয়ার্শতে পাঠানো হয়। 1944 সালের ওয়ার্শ বিদ্রোহের সময় বন্দী হওয়া পুলিশ সাধারণ মানুষ, প্রতিরোধ যোদ্ধা এবং সোভিয়েত রেড আর্মির সৈন্যদের জিজ্ঞাসাবাদ করাই ছিল তার দায়িত্ব। তিনি ছিলেন নাৎসি যন্ত্রেরই একটি অংশ। কিন্তু সেই মানুষটির ভেতরেই শুরু হয় এক ভয়ঙ্কর মানসিক যুদ্ধ। 1942 সালের গ্রীষ্মে, যখন ওয়ার্শ ঘেটো খালি করে হাজার হাজার ইহুদিকে মৃত্যুশিবিরে পাঠানো হচ্ছিল, তখন হোজেনফেল্ড গোপনে 2 জন ইহুদি পলাতককে নিজের ওয়েহরমার্কড স্পোর্টস স্কুলে আশ্রয় দেন। জাল পরিচয়পত্র ও সরকারি শ্রমিক পরিচয়পত্র তৈরি করে প্রায় 30 জন পুলিশ ও ইহুদিকে চাকরি দেন এবং তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করেন। ট্রেবলিঙ্কা মৃত্যুশিবিরে পাঠানো ট্রেন থেকে পালিয়ে আসা ইহুদি যুবক লিওন ওয়ার্মকে ভুয়া পরিচয়ে আশ্রয় ও চাকরি দেন। এমনকি গেস্টাপোর হাত থেকে পালিয়ে বেড়ানো রেভারেন্ড আন্তনি সিয়েচিওরাকেও ভুয়া পরিচয়ে লুকিয়ে রাখেন। একবার মৃত্যুদণ্ডের জন্য নিয়ে যাওয়া একটি ট্রাক থামিয়ে একজন পুলিশ বন্দীকেও উদ্ধার করেন। তিনি ছিলেন 2 আনুগত্যের মধ্যে ছিন্নভিন্ন হয়ে পড়া এক মানুষ। 1944 সালের ওয়ার্শ বিদ্রোহের সময় তিনি বন্দী কয়েকজন তরুণীকেও মৃত্যুর হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। 1944 সালের নভেম্বর মাসে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ওয়ার্শ শহরের একটি ভাঙা বাড়িতে তিনি খুঁজে পান এক অনাহারে কাতর ইহুদি পিয়ানোবাদককে। তার নাম ভ্লাদিস্লাভ স্পিলম্যান। তাকে গ্রেপ্তার করার বদলে হোজেনফেল্ড তাকে পিয়ানো বাজাতে বলেন। তার সুরে গভীরভাবে মুগ্ধ হয়ে হোজেনফেল্ড স্পিলম্যানকে সেই ভবনেই সবার অজান্তে লুকিয়ে থাকতে দেন। তাকে একটি গরম কোট দেন এবং কয়েক সপ্তাহ ধরে নিয়মিত খাবার পৌঁছে দেন। এই একটি সিদ্ধান্তই স্পিলম্যানের জীবন বাঁচিয়ে দেয়া। 1945 সালের 17 জানুয়ারি হোজেনফেল্ড সোভিয়েত বাহিনীর হাতে বন্দী হন। বন্দী অবস্থায় তিনি অনেকের কাছে নিজের মুক্তির আবেদন জানান। স্পিলম্যান ও লিওন ওয়ার্ম চেষ্টা করেছিলেন, কিন্তু সবই ব্যর্থ হয়। 1952 সালে সোভিয়েত শ্রমশিবিরেই মহাধমনী বিদীর্ণ হয়ে তার মৃত্যু হয়। 2 আনুগত্যের টানাপোড়েনে ছিন্নভিন্ন হয়ে পড়া সেই মানুষটিকেই ইতিহাস আজ স্মরণ করে, তার মানবতার জন্য।